ভিউয়ার্স, বরাবর মতন চলে আসলাম ঢাকা মেকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ তুলে ধরতে চাই সদরঘাটের বিপরীতে অবস্থিত ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সুবাট্টা খালের বর্তমান করুণ অবস্থা সম্পর্কে। এক সময় যে দিক দিয়ে বড় বড় পালতোলা নৌকা ও লঞ্চ চলাচল করত, জেলেরা বিভিন্ন দেশীয় জাতের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। পাওয়া যেত সকল দেশীয় জাতের মাছ। নৌকা বাইচ যখন ছিল প্রত্যেক বছরে আনন্দের নতুন মাত্রা, এখন ময়লা, ডাস্টবিন আর নালায় পরিণত হয়েছে। আমার চোখে দেখা সুবাট্টা খাল, এমনটাই বলছিলেন সূত্রোদ্ধ বয়সী এক বৃদ্ধ। ঢাকা কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকা বাসিন্দা নিতাই মণ্ডল তিনি জানান, ঢাকা কেরানীগঞ্জের সুবাড্ডা খালটি একটি ঐতিহ্যবাহী খাল। উপজেলার সুবাড্ডা, আগানগর ও তেঘরিয়া ইউনিয়নের প্রায় 50 গ্রামের মানুষের সুপেয় পানি প্রধান উৎস ছিল এটি। এটি একসময় কেরানীগঞ্জের মানুষের গর্ব ছিল, তবে এটি বর্তমানে বাংলাদেশের সবচাইতে খারাপ খালে পরিণত হয়েছে। তাই এই খালটি এখন কেরানীগঞ্জবাসীর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এ খালের প্রায় অর্ধেক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আগানগর ও সুবাড্ডা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা খালটি বাঁচাতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরজমিনে গিয়ে দেখা যায় চরকালীগঞ্জ, কালীগঞ্জ বাজার, জোড়া ব্রিজ, নয়া সুবাড্ডা, কদমতলী, চরকুতুব, ঝাউবাড়ি, বেগুনবাড়ি, গোলাম বাজার এলাকায় গার্মেন্টসের টুকরো, কাপড়, ময়লা আবর্জনা ও গৃহস্থলী বর্জ্যের ভরাট হয়ে গেছে। এসব অংশে হারিয়ে যাচ্ছে খালের অস্তিত্ব। এছাড়া কালীগঞ্জ জোড়া ব্রিজ থেকে কৈবর্ত পাড়া পর্যন্ত খালের জায়গা দখল করে অনেকেই বাড়িঘর নির্মাণ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আগানগর ও সুবাড্ডা খালের একাধিক বাসিন্দা জানান, কিছু অসাধু লোক খালের নামে বছর বছর বরাদ্দ এনে লোক দেখানো কিছু কাজ করে। বাকি টাকায় কি করা হচ্ছে, কোথায় যাচ্ছে একমাত্র তারাই জানে। বর্ষা মৌসুমে যখন এখানে পানি আসে তখন খাল উদ্ধারে বিভিন্ন মহল এগিয়ে আসে, অথচ শুকনো মৌসুমে খালের দিকে কেউ ফিরে তাকায় না। স্থানীয়দের দাবি, খালের নাম ভাঙিয়ে বিভিন্ন পর্যায়ে লোকজন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। জনগণের আয় ওয়াশের জন্য কিছু কাজ করেই পরবর্তী সময়ে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সরজমিনে আরও দেখা যায়, এসব এলাকায় শত শত বাড়ি ঘর, গার্মেন্টস ও দোকানপাট গড়ে ওঠায় এসব এলাকার মানুষজন তাদের প্রতিদিনের বর্জ্য খালি ফেলছে। বিভিন্ন ওয়াশিং ও ড্রাইং কারখানা বর্জ্য মিশে খালের পানি কালো রং ধারণ করেছে। এ বিষয়ে কেরানীগঞ্জে পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক নজরুল ইসলাম তিনি জানান, খালটিতে যাতে পোশাক শিল্পের ময়লা আবর্জনা ফেলা না হয় সেজন্য সমিতির পক্ষ থেকে কারখানা মালিকদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা যায়, খালের আশপাশের বাড়িঘরের ড্রেনের সুয়ারেজ লাইন থাকার কারণে সেখান থেকে বর্জ্য এসে খালের সংযোগ শাখাগুলো বন্ধ হয়ে গেছে। পানি প্রবাহ চলমান রাখতে এই শাখাগুলো উদ্ধার করা প্রয়োজন। ঐতিহ্যবাহী এই সুবাট্টা খালের শাখাগুলো হচ্ছে খেজুরবাগান খাল, কবুতরপাড়া খাল, কদমতলী খাল, জেলেপাড়া খাল, কালীগঞ্জ খাল সহ আরও কয়েকটি, যা বর্তমানে দখল ও ময়লার ভাগাড়ের কারণে ভরাট হয়ে আছে। এদিকে পানি সম্পদ মন্ত্রণালয় এক প্রস্তাবনা থেকে জানা গেছে, অবৈধ দখলদারদের হাত থেকে এই কেরানীগঞ্জের সুবাট্টা খাল ও খালের পাড় সুরক্ষা এবং উন্নয়নের জন্য 2007 সালে 1290 কোটি টাকা ব্যয়ে পূর্ণ খনন প্রকল্প হাতে নেওয়া হয়। 2012 সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল খালের অভ্যন্তরীণ ও নৌ যোগাযোগ ব্যবস্থা ফের চালু করা হবে, পাশাপাশি স্থানীয় জনগণের জন্য খালে পাড়ে বিনোদনের মূল সুযোগ সুবিধা সৃষ্টি। 3 বছর মেয়াদী এই প্রকল্পের পুরো অর্থই সরকারি তহবিল থেকে ব্যয় করার কথা ছিল। প্রকল্প প্রস্তাবনা থেকে আরও জানা যায়, প্রকল্পের মূল কাজ ছিল 13.8 কিলোমিটার স্লাস অপসারণ, 2.6 কিলোমিটার বাঁধ নির্মাণ, 2.08 কিলোমিটার খালের পাড় সংরক্ষণ এবং 61.94 একর ভূমি অধিগ্রহণ। পাশাপাশি ভাসমান ও সমতল চলার পথ 22.673 কিলোমিটার, 5টি ডাইভারশন স্ট্রাইকার নির্মাণ, ওয়াকওয়ে ও সেতু লাইটিং, মাঠঘাট ও হাট উন্নয়ন, খালপাড়ে বিদ্যমান অবকাঠামো উন্নয়ন, প্লাজা নির্মাণ 6টি এবং পরামর্শক নিয়োগ। কিন্তু সরজমিনে এর কোনো কিছুটাই দেখা যায়নি। জানা গেছে 2012 সালে বর্ষার সময় সুবাড্ডা খালের শাখা চুনকুটিয়া ও কালীবাড়ি খালের উদ্ধার কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই মাত্র 6 মাস পরেই বন্ধ হয়ে যায়। সুবাড্ডা খালের কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপ সহ খালের পাড়ে অবৈধভাবে বাড়ি ঘর, দোকানপাট, কলকারখানা ও মসজিদ গড়ে উঠেছে। ফলে খালটির প্রস্থ ও গভীরতা কমে গেছে। নিষ্কাশিত বর্জ্যের কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া খালের দুই পাড়ের মানুষগুলো জায়গায় দখল করে খালটির অস্তিত্ব প্রায় বিলীন হতে চলেছে।
পূর্ব আগানগর গোদার ঘাটের খেয়া নৌকার মাঝি রহিম বক্স বলেন, খালে এক সময় নৌকা চালাইয়া আমি রোজগার করতাম। এ খাল দিয়ে গোলাম বাজার হয়ে যাত্রী নিয়ে রাজেন্দ্রপুর বাজারে যাইতাম। খাল এমন ভাবে ভরাট হয়েছে যে এখন আর ঢুকাই যায় না, তাই বাধ্য হয়ে আগানগর গোদার ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত যাত্রী পারাপার করছি। সুভাড্ডা কালীবাড়ি এলাকার বাসিন্দা রঞ্জন দাস তিনি বলেন, এই খালটি আমাদের আশীর্বাদ ছিল। বড় বড় নৌযান এই খাল দিয়ে ধলেশ্বরী নদীতে যেত, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। ভরাট ও দূষণের খাল এখন মৃত প্রায়। সরকার যদি এই খাল উদ্ধার এগিয়ে আসে তাহলে এটি আবার প্রাণ ফিরে পাবে। ঢাকা মেক আশা করে খালটি অবৈধ দখল, মাটি ভরাট, ভবন নির্মাণ, ময়লা ফেলা বন্ধ করার স্বার্থে সরকার এবং মূল্যলিখিত সংস্থা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। তো ভিউয়ার্স, আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।